আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। এখন প্রশ্ন, আপনি কীভাবে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা? যদি না থাকে আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন? আজকে আমি আপনাকে নতুন একটি পদ্ধতি দেখিয়ে দেবো। এই নতুন পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু খুব সহজে যে কোনো সময় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। লিঙ্ক করা না থাকলে আপনি লিঙ্ক করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনার একের অধিক অ্যাকাউন্ট নাম্বার থাকে, এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান, সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন এরকম আপডেটগুলো সবাই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 300 টাকা দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। নতুন নতুন আপডেটগুলো আমি কিন্তু সবার আগে ফেসবুকে দিয়ে থাকি, তাই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এর জন্য আপনি কী করবেন, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখন গুগলে সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন md360news.com, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে সার্চ বার অথবা মেনু বার, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন এনপিসিআই। এনপিসিআইকে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন সার্চ রেজাল্ট। এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন, আর্টিকেল আপনি ভালো করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে এনপিসিআই যে একটা ডিবিটি লিঙ্ক করার যে লিঙ্কটি, সেই লিঙ্কটি দেওয়া হয়েছে সরাসরি। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে বিভিন্ন অপশান আপনি দেখতেই পাচ্ছেন। যদি মোবাইল ফোন থেকে করে থাকেন এরকম পেজ চলে আসবে। আর কম্পিউটারে ওপেন করলে এই যে দেখতেই পাচ্ছেন উপরে লগ ইন এবং রেজিস্টার, এখানে আপনি ক্লিক করবেন। এবং আমরা যেহেতু নতুন, আমাদের কোনো রকম আইডি নেই, তাই আমরা কী করবো, প্রথমত আইডি তৈরি করবো। এই যে নিচে দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার হার, এখানে আপনি ক্লিক করবেন। মোবাইল ফোন থেকে করলে আপনি অবশ্যই আপনার মোবাইলের যে লোকেশন সেটি অন করবেন। কম্পিউটার থেকে করলে কম্পিউটারের যে লোকেশন যে রয়েছে একদম আপনাদের ডিভাইসের, তা অন করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে এখান থেকে স্টেট, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে থাকি, এই যে সিলেক্ট, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল নিচে পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে বক্সে টিকমার্ক করে রেজিস্টার, এখানে আপনি ক্লিক করুন। তারপর ক্লোজ, এখানে আপনি ক্লিক করে দিন। আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে 6 সংখ্যার, সেই ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর যে ভেরিফাই ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনার একটি পিন সেট করতে হবে, যে কোনো 6টি সংখ্যা আপনি আপনার মতো যেগুলো মনে রাখতে পারবেন। তো এখানে উপরে 6টি সংখ্যা বসিয়ে দেবেন, নিচেও আপনি 6টি সংখ্যা বসিয়ে দেবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে সার্চ বার, এই সার্চে আপনি সার্চ করুন এনপিসিআই। তো আপনি যখনই সার্চ করবেন এনপিসিআই, নিচে দেখতেই পাচ্ছেন দুটো লিঙ্ক রয়েছে, এক কথায় দুটো অপশন। যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করুন। ভারত আধার সিডিং দেখতেই পাচ্ছেন এনেবেল, এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এই যে আধার সিডিং, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো বাদিকে মেনু বারে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান। এখান থেকে আমরা কী করবো, প্রথমত স্ট্যাটাস চেক করবো যে আমাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা। তার জন্য এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই আধার ম্যাপ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এরপর যে ব্যক্তির আপনি চেক করতে চান তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে দিন। এরপর চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যক্তির, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আধারে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি বসিয়ে দিন। তারপর কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে সেই ব্যক্তির কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। ডিবিটি ফর এনেবেল, এই ব্যাংকে কিন্তু আমাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। এখন আপনি যদি চান যে এটি পরিবর্তন করতে, অন্য ব্যাংকে আপনি আপনার স্কলারশিপ কিংবা প্রকল্পের টাকা নিতে চান, কোন ব্যাংকে আপনি টাকা নিতে চান কিংবা কোন ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান, পরিবর্তন করার জন্য এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন বাদিকে আধার সিডিং অথবা ডিসিডিং, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করে দিন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন এখানে সেই ব্যক্তির আবারও আধার কার্ড নাম্বার তা বসিয়ে দিন। তারপর দেখতেই পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর আধার, এই রিকোয়েস্ট ফর আধার থেকে সিডিং এটি আপনি চয়েস করুন। তারপর দেখতেই পাচ্ছেন সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখন আপনি কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান। লিস্টের মধ্যে যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক আপনি অনলাইনে করতে পারবেন। লিস্টের মধ্যে না থাকলে আপনাদের কিন্তু অফলাইনে ব্যাঙ্কে গিয়ে করতে হবে। তো ব্যাঙ্ক আপনি সিলেক্ট করে নিন, ব্যাঙ্ক উল্লেখ করুন কোন ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান কিংবা পরিবর্তন করে নতুন করে লিঙ্ক করবেন। সে নতুন ব্যাঙ্ক কিংবা যে ব্যাঙ্কে লিঙ্ক করবেন সেই ব্যাঙ্কটি উল্লেখ করুন। তারপর পাশে আপনি দেখতেই পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে। ফ্রেশ রিডিং, যদি আপনি প্রথমত স্ট্যাটাস চেক করে দেখে নিলেন কোনো তথ্য শো না হয়, যদি কোনো তথ্য না আসে তার মানে আপনাদের কিন্তু ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক নেই। তার জন্য যে ফ্রেশ রিডিং প্রথম অপশানটি এটি আপনি চয়েস করবেন। আর 2 নম্বর অপশনের মানে কি, একই ব্যাঙ্ক কিন্তু আলাদা অ্যাকাউন্ট নাম্বার। একটি ব্যাঙ্কে আপনাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তো আপনি সেভিং থেকে কারেন্টে একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আলাদা আলাদা। তো আপনি এক অ্যাকাউন্ট নাম্বার থেকে আরেক অ্যাকাউন্ট নাম্বারে লিঙ্ক করতে চান, তাহলে আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করবেন। আর 3 নম্বর অপশনের মানে কি, আগে আপনাদের আরেক ব্যাঙ্কে রয়েছে ডিবিটি লিঙ্ক, এখন আপনি পরিবর্তন করে আরেকটি ব্যাঙ্কে করবেন, তাহলে 3 নম্বর অপশনটি আপনি চয়েস করবেন। অর্থাৎ ধরুন আগে আপনাদের স্টেট ব্যাঙ্ক ছিল, এখন আপনি পাঞ্জাব ব্যাঙ্কে করবেন, অথবা আপনাদের আগে ইউনিয়ন ব্যাঙ্কে ছিল, এখন আপনি সেন্ট্রাল ব্যাঙ্কে করবেন। এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে করার জন্য 3 নম্বর অপশনটি আপনি চয়েস করবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বার, এখন আপনি সেই নতুন ব্যাঙ্কের যে ব্যাঙ্ক আপনি এখন ডিবিটি লিঙ্ক করবেন
সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিন। অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করুন, অর্থাৎ পাশে আপনি পুনরায় বসিয়ে দিন। তারপর দেখতেই পাচ্ছেন নিচে একটি বক্স রয়েছে। এই বক্সে আপনি টিক মার্ক করবেন। তারপর নিচে এই যে ক্যাপচার কোড যা শো হবে আপনার সামনে, সেই ক্যাপচার কোড উল্লেখ করে দিন। তারপর যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন। এটি আপনি ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে রয়েছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজে আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে আবার ওটিপি আসবে। ওটিপি আপনি বসিয়ে দিন। তারপরে যে কনফার্মে আপনি ক্লিক করুন। এখন দেখতে পাবেন একটি অপশন হচ্ছে, আমাদের আগে আরেক ব্যাংক ছিল, এখন বর্তমানে আমরা যেহেতু চেঞ্জ করবো সেই ব্যাংকের নাম। এরপর কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে এই যে দেখতে পাবেন পেজটি, এটা কিন্তু লোডিং নেবে। অনেক সময় কী হয়ে থাকে, এটা লোডিং নিয়ে নেয় এবং আপনাদের যে টাইমটি দেখতেই পাচ্ছেন এখানে, এই টাইমের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে। যদি তার আগে আপনাদের এখানে ফেল চলে আসে কিংবা সিজন এক্সপায়ার চলে আসে, টেনশনের কিছু নেই। আপনি আবারও আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে আবারও স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে লিঙ্ক হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফেল চলে আসছিল প্রথমে একদম শেষের ধাপে, কিন্তু এখন আমরা চেক করে দেখে নিচ্ছি আমাদের কিন্তু যে লিঙ্ক সেটা কিন্তু কমপ্লিট। তো আপনি দেখতেই পাচ্ছেন আজকে আমি লিঙ্ক করলাম দুপুরের দিকে। আপনি এইভাবে খুব সহজেই পোর্টাল থেকে সহজেই আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। তার পাশাপাশি চেক করতে পারবেন যে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।